আজকে সেই বেদাতিরা সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত। আরে ভাই, দুনিয়াতে তো ঈদ তো দুইটি, তো আপনারা কেন কোরআন হাদিসের বাহিরে আরেকটা ঈদ বানাইলেন? কোরআনে কি আছে? হাদিসে কি আছে? আসেন বলেন আমাদের, যদি কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী এটা পালন করা আপনাদের মতো বাদ্যযন্ত্র ঢোল তবলা দিয়ে মিছিল বের করে ঈদে মিলাদুন নবী পালন করা, ঈদ বলা, এটা যদি কোরআন হাদিসে থাকে আসুন আমাদের দেখিয়ে দিন। খোদার কসম করে বললাম, আমরাও ওই ঈদে মিলাদুন নবী এইভাবেই আমরা পালন করব। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মানি না যারা ঢোল তবলা বাজায়, বাদ্যযন্ত্র বাজায় জিলেপি খাওয়ার জন্য। এই সমস্ত বেদাতির মতো তো আমরা নবীজির জন্মদিন পালন করি না। এই যে রবিউল আউয়াল মাস, এত সুন্দর একটা মাস, বরকতময় মাস, কারণ এই রবিউল আউয়াল মাসে আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে মক্কার পাশে মা আমিনার ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন। বেঈমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার আমার নবীকে পাঠায়া দিলেন। রবিউল আউয়াল মাসে আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, আর যেই দিনে আগমন করেছেন সেই দিনটা ছিল সোমবার। আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসে, এটাই সত্য। কিন্তু আপনি আমি একটু চিন্তা করে দেখি, রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে যেই তারিখেই দুনিয়াতে এসেছেন, যেই দিনেই দুনিয়াতে এসেছেন, প্রত্যেক সোমবার আপনার আমার নবীজি রোজা রাখতেন। বলি সুবহান। কিন্তু বর্তমান এই যুগে কিছু বেদাতিরা সিরাতুন নবী নিয়ে মিলাদুন নবী নিয়ে তারা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, ঠিক কিনা? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু মানি না যারা ঢোল তবলা বাজায়, বাদ্যযন্ত্র বাজায় জিলেপি খাওয়ার জন্য। এই সমস্ত বেদাতির মতো তো আমরা নবীজির জন্মদিন পালন করি না। তোমরা কি বুঝাইতে চাও? তোমরা যে মিলাদুন নবী পালন করো, পাকিস্তানের শাহ আবু তায়ের কাঁচা ফুল মালা দিয়া চট্টগ্রামে তোমরা কি বুঝাও? আর তুমি কি বোঝাইতে চাইছো? যে মনে হয় নবীকে মনে হয় তোমরাই মানো, নবীকে মনে হয় তোমরাই ভালোবাসো, আমরা ভালোবাসি না। তোমরা কি এটাই বোঝাইতে চেয়েছো? হে যুবক, হে মুসলমান, হে ভাই, না, এটা ভুল, এটা ভুল। নবীকে তোরা যতটুকু ভালোবাসিস তোদের চাইতেও আমাদের অন্তরে নবীর ভালোবাসা বেশি আছে, বেশি আছে, বেশি আছে। আজকে সেই বেদাতিরা সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত। আরে ভাই, দুনিয়াতে তো ঈদ তো দুইটি, তো আপনারা কেন কোরআন হাদিসের বাহিরে আরেকটা ঈদ বানাইলেন? এটা কি নবী কি করতে বলছেন? কোরআনে কি আছে? হাদিসে কি আছে? আসেন বলেন আমাদের, যদি কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী এটা পালন করা আপনাদের মতো বাদ্যযন্ত্র ঢোল তবলা দিয়ে ফুলের মালা গলা দিয়ে এরকম মিছিল বের করে এরকম ভাবে ঈদে মিলাদুন নবী পালন করা, ঈদ বলা, এটা যদি কোরআন হাদিসে থাকে আসুন আমাদের দেখিয়ে দিন। খোদার কসম করে বললাম, আমরাও ওই ঈদে মিলাদুন নবী এইভাবেই আমরা পালন করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদ হচ্ছে দুইটি, এক ঈদুল ফিতর আর হচ্ছে ঈদুল আযহা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদের কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।
নিশ্চয় সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে, রবের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে। অর্থাৎ পবিত্রতা অর্জন করা বলতে কি বুঝাই রে গোলাম? রমজান মাসে আপনি আমি 30টা রোজা রাখলাম, সেহরি করলাম, ইফতার করলাম, তারাবির নামাজ আদায় করলাম, তাহলে তো আমাদের পবিত্রতা অর্জন হয়ে গেল। এরপর যখন ঈদ উল ফিতরের দিন আসে, ওই দিনে আমরা আইয়ামে তাশরিক পড়তে পড়তে যাই, ওই ঈদগাহ মাঠে যাই, ঈদগাহ মাঠে নামাজ পড়ে আবার আল্লাহর নামে জিকির করতে করতে আসি। এই হচ্ছে ঈদ উল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ঈদের কথা এটাও কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলতেছেন, হে গোলাম, আগে নামাজ কায়েম করো, ও নবী আগে নামাজ কায়েম করো, এরপর তোমরা কুরবানি করো। অর্থাৎ ঈদুল আজহারের দিনে আপনি আমি ঈদের নামাজ আদায় করব আগে, এরপরে কুরবানি করব। এটাও একটা আল্লাহ তাআলার বড় একটা ইবাদত, বলি সুবহানাল্লাহ। তাহলে এই 2টি ঈদের কথায় কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বললেন। আজকে বেদাতীরা ঈদ আরেকটি বানাই দিয়েছে, এরা নিজেও গুমরাহের মধ্যে আছে।